আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত আছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 4,58,315 জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এই নিবন্ধনে অংশ নিচ্ছেন। পাশাপাশি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এ পর্যন্ত দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে 45,440 জন নিবন্ধন সম্পন্ন করেছেন। সরকারি চাকরিজীবীরা 25শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। তবে আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন চলবে 21 থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সেমিনার ও অভিবাসন মেলা। এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারেও আজ বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি, পরে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা শেষে বিশেষ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ 6 জন নারী সহ 23 জন প্রবাসীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় সরকারি বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী নারী পুরুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 216 জন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জেলা প্রশাসন প্রাঙ্গণে দিনব্যাপী প্রবাসী মেলা আয়োজন করা হয়। মেলায় সরকারি বেসরকারি পর্যায়ের সেবা প্রদানকারী 17টি স্টল স্থান পেয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারে আজ উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বিআরডিসি হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান খান। কর্মশালায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তেল, ডাল, মশলা জাতীয় অপ্রধান শস্য উৎপাদন থেকে সংরক্ষণের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে চাষিদের পরামর্শ দেওয়া হয়। এতে কৃষক, কৃষানী, কৃষিজাত পণ্য বিক্রেতা, তরুণ উদ্যোক্তা সহ 120 জন অংশ নেন। আজ বিশ্ব আরবি ভাষা দিবস। 2012 সাল থেকে প্রতি বছর 18 ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালিত হয়। 1973 সালে 18 ডিসেম্বর ষষ্ঠ ভাষা হিসেবে আরবি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে। জাতিসংঘের অন্য দাপ্তরিক ভাষাগুলোর মতো আরবি ভাষা দিবস উদযাপনের জন্য দিনটি নির্ধারিত হয়। আরবি ভাষা বর্তমান বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষাগুলোর মধ্যে অন্যতম। আরব বিশ্বের 25টি দেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশে তা দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ইসলাম ধর্মের পবিত্র কোরআন, হাদিস ও মুসলিম মনীষী ও বিজ্ঞানীদের রচনার ভাষা হিসেবে তা ব্যবহৃত হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উদ্যোগে স্বাবলম্বী কর্মসূচির আওতায় গতকাল নগরীতে দুস্থদের মধ্যে প্যাডেল রিক্সা, ভ্যান ও ফুড কার্ট বিতরণ করা হয়েছে। বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়া এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 10 জন দুস্থ ব্যক্তির মধ্যে জীবিকায়ন সহায়ক হিসেবে রিক্সা, ভ্যান ও ফুড কার্ট বিতরণ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেভিল হান্ট ফেজ 2 এর বিশেষ অভিযানে গত 2 দিনে 9 জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটককৃতরা জিআর মামলা, বিস্ফোরক উপাদান বলি আইন এবং দ বিধির বিভিন্ন ধারায় সন্দেহভাজন আসামি। অনুরূপভাবে মৌলভীবাজারেও গত 2 দিনে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিল্লাল হোসেন জানান, আজ দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে আত্মগোপনকারী নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রভাবশালী ব্যক্তি ও সন্ত্রাসী সহ 19 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে 2 জোড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 27 কোটি টাকা। কাজটি আগামী বছরের আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 6 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।